জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বে এমন কিছু খুঁজে পেয়েছেন যার গুরুত্ব সাধারণ আবিষ্কারের চেয়েও একটু বেশি। সৌরজগতের একদম শেষ প্রান্তে কুইপার বরফ রাজ্যে খুঁজে পাওয়া গেছে নতুন একটি বামন গ্রহ। তবে এই আবিষ্কার বিজ্ঞানী মহলে কেন জন্ম দিয়েছে আলোচনার? বিস্তারিত জানছেন ইমতিয়াজ আলম। সৌরজগতের একদম শেষ প্রান্তে নেপচুনেরও পরে জ্যোতির্বিজ্ঞানীরা নতুন এক বামন গ্রহ খুঁজে পেয়েছেন। এর নাম দেয়া হয়েছে 2017 OF201। এই সম্ভাব্য বামন গ্রহটি যে শুধু মহাকাশের মানচিত্রে আরেকটি নতুন বস্তু যোগ করেছে তাই নয়, বরং এটি বহুল আলোচিত প্ল্যানেট 9 বা প্ল্যানেট এক্স এর অস্তিত্ব নিয়ে নতুনভাবে প্রশ্ন তুলছে। প্ল্যানেট 9 হলো আমাদের সৌরজগতের বাইরের অংশে একটি সম্ভাব্য গ্রহ যার অস্তিত্ব এখনও প্রমাণিত হয়নি। এটি একটি তাত্ত্বিক গ্রহ যা নেপচুনের কক্ষপথের অনেক বাইরে অবস্থিত হতে পারে। পৃথিবীর চেয়ে প্রায় 5 থেকে 10 গুণ বড় সৌরজগতের নবম গ্রহটি বিজ্ঞানীরা অনেকদিন ধরেই খুঁজে চলেছেন। প্ল্যানেট 9 এর অস্তিত্ব প্রমাণিত হলে এটি সৌরজগতের গঠন ও বিবর্তন সম্পর্কে নতুন তথ্য দিতে পারে। প্রশ্ন উঠছে, আসলেই কি সৌরজগতে নবম গ্রহ থাকা সম্ভব? যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রিন্সটনের ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডির গবেষক সিহাও চেং ও তার সহকর্মীরা প্রথম এই বস্তুর অস্তিত্ব খুঁজে পান চিলির ভিক্টর এম ব্লাঙ্কো টেলিস্কোপের ডেটাবেজ ঘেঁটে। ছবিতে উজ্জ্বল একটি বিন্দু দেখতে পান তারা। সেই ছবি বিশ্লেষণ করে বোঝা যায় এটি একটি বিশাল বরফ ঘেরা বস্তু। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সৌরজগতে সূর্যকে ঘিরে অনেক গ্রহ, উপগ্রহ, গ্রহাণু ও ধূমকেতু ঘোরে। গ্রহগুলোর মধ্যে সবচেয়ে দূরবর্তী গ্রহটি হল নেপচুন। নেপচুনের পরেই রয়েছে কুইপার বেল্ট নামের এক বরফ রাজ্য। আসলে বরফ আর পাথরে তৈরি ছোট ছোট বিভিন্ন বস্তুর সমাবেশে এই অঞ্চলটি গঠিত। নতুন বামন গ্রহটিও এই কুইপার বেল্টের মধ্যেই অবস্থিত আছে। বর্তমানে এই বামন গ্রহটি পৃথিবী থেকে প্রায় 90.5 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে অবস্থান করছে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অর্থাৎ 15 কোটি কিলোমিটার দূরত্বকে বলা হয় 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সেই হিসেবে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব নতুন আবিষ্কৃত বস্তুটি আছে তার চেয়ে প্রায় 90 গুণ দূরে। বস্তুটি প্রায় 700 কিলোমিটার চওড়া। বামন গ্রহ প্লুটোর চেয়ে এটি ছোট হলেও বামন গ্রহের তকমা পাওয়ার জন্য তা যথেষ্টই বড়। তবে এই বামন গ্রহের কক্ষপথটি একটু বেশি অদ্ভুত। বিজ্ঞানীরা কানাডা, ফ্রান্স, হাওয়াই টেলিস্কোপে গত 7 বছরে তোলা 19টি ছবি বিশ্লেষণ করে দেখেছেন এটি যখন সূর্যের সবচেয়ে কাছাকাছি আসে তখন সূর্য থেকে এর দূরত্ব থাকে 44.5 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা সৌরজাগতিক একক। প্লুটোও প্রায় একই দূরত্ব থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। কিন্তু নতুন এই বামন গ্রহটি যখন সূর্যের সবচেয়ে দূরে থাকে তখন সৌরজগতের বাইরে চলে যায়। তখন সূর্য থেকে এর দূরত্ব হয় প্রায় 1600 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। গবেষকদের ধারণা হয়তো বড় কোনো গ্রহের সঙ্গে ধাক্কা লাগায় এর কক্ষপথ এমন অদ্ভুত হয়েছে। গবেষকরা 2017 OF201 বামন গ্রহের কক্ষপথ নিয়ে কম্পিউটার সিমুলেশনও চালিয়েছেন। যদি প্ল্যানেট 9 সত্যিই থেকে থাকে তাহলে ওই বস্তুটি কয়েকশো মিলিয়ন বছর পর সৌরজগৎ থেকে ছিটকে পড়বে। কিন্তু যদি প্ল্যানেট 9 না থাকে তাহলে এটি সৌরজগতেই রয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তা মোটেও প্ল্যানেট এক্স এর পক্ষে যায় না। তবে বিজ্ঞানীরা বলছেন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি, এজন্য প্রয়োজন আরও অনেক তথ্য। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।